গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি আর এদিকে আমি ঘরের কাজও করছি। আর আজকে উল্টো রথের যাত্রা, তো রথ দেখতে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি কাজ করছি। আর বাবা চলে গেছে, এখন বাসনগুলো ধুচ্ছি আমি। তো বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা মেলার জন্য। আর সারাদিনের কি করেছি পুরো আর দেখালাম না তোমাদের, কারণ শুটই করতে পারিনি ভালো করে। আর মেয়েকে বলছি একটা জুতা পরতে, আর মেয়ে পরছে আর একটা জুতা। এই জুতাটার হয় না, তথাপিও জবরদস্তি ও এই জুতাটাই পরবে। ওকে বললাম এটা পরিস না মা, ব্যথা পাবি, আর ছিঁড়েও গেছে, ফেলে দে এটা। বললো যে না এটাই পরবো। তো মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে। আর ছেলে বললো যে মা তোমরা আগে আগে যাও, আমি আসতেছি। তো এদিকে বারবার মেজদি ফোন করছে যে আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আস, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি বললাম যে দাঁড়া, এই বৃষ্টি এখন আর আসবে না, একটু দেরি হবে। তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর সকালে কাচরাওয়ালা কাচরা নিয়ে গেছে, কিন্তু আমি ডাস্টবিনটা ঢুকাতে ভুলে গেছি, তো ওটা রাস্তায় রয়ে গেল, ধরলাম না, কারণ আমি চিনি কলা দিব জগন্নাথকে, তার জন্য আর ধরলাম না। তো এদিকে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, আর ভাবলাম যে বৃষ্টি নামবেই নাকি। আর এদিকে ছেলে বলছে মা তাড়াতাড়ি আসো। আর এদিকে আমার পায়ের ব্যথা, আমি কাউকে বলতেও পারছি না যে আমার পায়ে ভীষণ ব্যথা করছে। শুধু ছেলে আর মেয়ের জন্যই যাওয়া, আর কিছু না। কারণ কি প্রথম রত ওদের দেখাইনি, যেতেই পারিনি। আর ওইদিকে আজকে লাস্ট, আজকে না গেলে তো হবে না। তো এদিকে মেজদিকে বললাম এই টাকাটাই উঠে পড়, তো মেজদিকে বললো তুই আগে ওঠ, তারপরে আমি উঠছি। আর ছেলেকে আগে দিয়ে দিয়েছি। তো আগে যে দিক দিয়ে যেতাম, এখন ওই দিক দিয়ে যাই না, কারণ কি ব্রিজ হচ্ছে বলে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তো এদিকে নেমেছি আমাদের বাড়ি এদিক থেকে শর্টকাট যেতে, তার জন্য এখানে নেমে হাঁটা শুরু করে দিয়েছি। আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ভাবলাম ঘরে গিয়ে পৌঁছলেই হলো, তারপর বৃষ্টি আসলে হলো। মেলা তো যখন তখন দেখা যাবে, কারণ আমাদের বাড়ির সামনেই মেলা। তো আমরা যেদিক দিয়ে যাচ্ছি ওদিক দিয়ে জলের বিজনেস করে, আর গাড়িগুলো যায় জল পড়তে পড়তে যায়, তো রাস্তায় পুরো জল জল। তো আমি লং ফ্রক পরেছি, আমার ফ্রকের নিচটা পুরো ভিজেই গেছে জলে। তো বাড়ি পৌঁছে দেখলাম স্যান্ডি বহুত হাল্লা করছে, বৌদিকে বললাম বৌদি স্যান্ডিকে বেঁধে দাও। তো ঘরে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে দুই ভাইয়ের বেটি খেলাখেলি করছে। আমরা বললাম যে কিরে মেলায় যাবি না তোরা? বললো যে যাব। তো বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নে, আগে মেলা ঘুরে আসি তারপর। তো বৃষ্টি কমার পরে আমরা বেরিয়ে পড়লাম মেলাতে দুই ভাইয়ের বেটিকে নিয়ে। তো মেলাতে ঢুকতে না ঢুকতেই আবার ঘোরা বৃষ্টি পড়া শুরু। তো ছেলেকে বললাম ওদেরকে ধর, আর আমি মেজদি চিনি কলাটা নিয়ে নিলাম, যে এখন ভিড় কম আছে, চিনি কলাটা দিয়ে নেই। তারপরে একটা ডাইরেক্ট এদিক দিয়ে সিধা বেরিয়ে যাব। আগে প্রচণ্ড ভিড় হতো, এখন দেখলাম ভিড় অত একটা নেই। কারণ কি ভিড় কি হবে, রাস্তাটা ভীষণ বাজে হয়ে গেছে। আর আগে অনেক দোকানপাট বসতো এদিক দিয়ে, এখন দেখি কিছুই নেই। আর রাস্তাটাও বাজে, তার জন্য আর বহুত চার্জ নেয় ওরা দোকানদার থেকে, তাই দোকানদাররা কম বসে এদিকে। তো আগে তো প্রচণ্ড ভিড় হতো, পাড়াই দেওয়া যেত না। তো আমরা একটু রাত করেই আসতাম বা একটু আগেই আসতাম। তো মেজদি জিলাপি আর খুরমা নিমকি এগুলো নিয়ে নিল। আর ওদিকে বললো চল যাই। তো আমরা ওদিকে যাচ্ছি, আর লটকা জিজ্ঞাসা করলাম, বললো 50 টাকা পোয়া। আমি বললাম নিতে হবে না, কেউ তো খাবে না। তো এদিকে খেলনার দিকে আসলাম, তো অনেক দাম চাচ্ছে, তার জন্য আর কিছু নিলাম না। আর এদিকে দেখো বৃষ্টিতে সব দৌড়াদৌড়ি করছি আমরা। তো ওরা তিনজন এদিকে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর আমি ছোটো ভাইয়ের বেটিকে নিয়ে ওইদিকে চলে গেলাম। নিয়ে আসলাম একটা ঘোড়া, ও ঘোড়া কিনবে, তো নিয়ে আমরা চলে আসলাম ঘরে। তো মেজদি বললো অনেক রাত হয়ে গেছে, চল এখন চলে যাই। আমি বললাম যে চল, না হলে আবার বৃষ্টি আসতে পারে। তো ওদিকে বৌদি নেই বাড়িতে, বৌদি বড় ভাইয়ের বেটিকে নিয়ে গানের স্কুল গেছে, মা শুধু আছে। আর এদিকে আর আমার এক ফ্রেন্ড আছে আমার ছোটো ভাইয়ের বেটিকে নিয়ে। তো ওইদিকে আমরা বেরিয়ে পড়লাম। আর ওইদিকে স্যান্ডি চিল্লাচিল্লি করছে, বললাম এখন স্যান্ডিকে ছেড়ে দে।
তো বৃষ্টি হওয়াতে রাস্তাতে জল, আর আমার মেয়েকে বললাম যে শুকনা দিয়ে হাঁট, সাইড দিয়ে হাঁট, ও না জল দিয়ে হাঁটছে। তো মেজ দিয়ে ওকে একটা বকা দিল যে শুকনা জায়গা থাকতে তুই জল দিয়ে যাচ্ছিস কেন, নোংরা করছিস কেন হাত পা। মেয়ে বলে আমার জল পাড়াতে ভালো লাগে। তো ট্রেকারে উঠে গেছি আর মেজদি লাল গণেশে নেমে গেল। আর এদিকে আমরা তো আরেকটু আগে নামবো, তো ট্রেকার থেকে আমরা নামিনি, বললাম যে ভাই আমাদের আরেকটু আগে নামিয়ে দিও। তো প্যাসেঞ্জার কেউ ছিল না, আমরাই ছিলাম শুধু, আমাদের জন্য একটু আগে আসলো। তো ঘরে ঢোকার সময় ত্রিমূর্তির সাথে দেখা হয়ে গেল। তো বললো আমাদের বললা না, বললাম যে তোরাই তো গেলি না। তো ভিতরের খাটের প্লাইটা ভেঙে গেছিল বলে ওর বাবা খাটটাই খুলে দিল, বললো যে এখন আর পারবো না, এখন রাখো, অন্য দিন নিয়ে আসবো, এই কয়দিন যেতে দাও। তোর বাবা খাটটা খুলে দিল, বললো নিচটা মুছে দাও, আমি ডানলপটা নিচেই পেতে দিই। তো ওইদিকে ছেলেকে বললাম ফ্যানটা চালিয়ে দে, তাহলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ওর বাবা খেতে বসবে, বললো যে আমাকে পান্তা ভাত দাও আর কাঁঠাল দাও। আমি বললাম যে আমও আছে কেটে দেবো, বললো যে ঠিক আছে দাও। তো এদিকে পান্তা ভাত, আম, কাঁঠাল, ডিমের ঝোল, ডাল আর নিরামিষ সবজি ছিল, ডোগা পাতার। আর এদিকে নিচে বিছনা পেয়ে মেয়ে তো ঝাপাঝাপি লাফালাফি করছে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।